হয়নি তো? আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা পড়ব আমাদের বাংলা বই। কি পড়ব? বাংলা বই। দেখো, এই বইটা তোমরা চিনো? এটা কি বই? আমাদের বাংলা বই নাকি? আচ্ছা, তাহলে আমরা যে জিনিসগুলো আজকে শিখব সেটা একটু সংক্ষেপে একবার দেখে নাও। দেখেছো? আচ্ছা, এখন আমি তোমাদের কিছু বিষয় জিজ্ঞেস করব। দেখো, তোমরা কি মুক্তিযুদ্ধ কি জানো? জানো? মুক্তিযুদ্ধ হলো আমাদের এই দেশ একটা সময় পাকিস্তানের অধীনে ছিল। তো পাকিস্তান থেকে, তাদের পরাধীনতা থেকে আমরা যে এই দেশ স্বাধীন হয়েছি, স্বাধীন হওয়ার জন্য আমাদের যে সংগ্রাম করতে হয়েছে, যে যুদ্ধ করতে হয়েছে, সেটাই হলো আমাদের মুক্তিযুদ্ধ। সবাই বলো, সেটা কি? মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ। আচ্ছা, এই মুক্তিযুদ্ধে কারা শহীদ হয়েছিল তোমরা জানো? কারা? মুক্তিযোদ্ধারা নাকি? কারা? মুক্তিযোদ্ধারা। মুক্তিযোদ্ধারা কি হয়েছিল? হ্যাঁ, এবার তোমরা বুঝতে পেরেছো। তাহলে আজকে আমরা কি করব? আমরা তোমাদের ভুলব না। আমরা তোমাদের ভুলব না। দেখো, তোমরা তোমাদের বইয়ের 124 নম্বর পৃষ্ঠা খোলো। 124 নম্বর পৃষ্ঠা খোলো। খুলেছো? দেখো, এখানে পাঠ 22 লেখা আছে, আমরা তোমাদের ভুলব না। ঠিক আছে? আচ্ছা, এই যে লেখাটুকু আমি একবার একটু পড়ি, তারপর তোমরা সবাই আঙ্গুল দিয়ে ধরবে। ঠিক আছে? ওকে। যারা ন্যায়ের পথে যুদ্ধ করতে গিয়ে মারা যান, আমরা তাদের শহীদ বলি। এদেশ আর এদেশের মানুষের জন্য বহুকাল ধরে বহু মানুষ প্রাণ দিয়েছেন, তারা শহীদ হয়েছেন। আজ থেকে প্রায় 200 বছর আগে ইংরেজদের নির্যাতন থেকে এদেশের কৃষকদের রক্ষা করতে জীবন দিয়েছিলেন তিতুমীর। কে জীবন দিয়েছিলেন? তিতুমীর। আমরা তাকে কখনো ভুলব না। প্রায় 100 বছর আগে ইংরেজ শাসন থেকে এদেশকে মুক্ত করতে যুদ্ধ করেছিলেন সূর্য সেন। কে করেছিলেন? সূর্য সেন। যুদ্ধ করেছিলেন প্রীতিলতা সহ অনেকে। সূর্য সেনকে আটক করার পর তাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। প্রীতিলতা আত্মহুতি দেন। আমরা তাদের চিরদিন স্মরণ করব। আচ্ছা, এবার আমরা একসাথে পড়ব। আমিও পড়ব, তোমরাও আমার সাথে পড়বে। ঠিক আছে? আমরা তোমাদের ভুলব না। যারা ন্যায়ের পথে যুদ্ধ করতে গিয়ে মারা যান, আমরা তাদের শহীদ বলি। এ দেশ আর এদেশের মানুষের জন্য বহুকাল ধরে বহু মানুষ প্রাণ দিয়েছেন, তারা শহীদ। আজ থেকে প্রায় 200 বছর আগে ইংরেজদের নির্যাতন থেকে এদেশের কৃষকদের রক্ষা করতে জীবন দিয়েছিলেন তিতুমীর। আমরা তাদের কখনো ভুলব না।
বছর আগে ইংরেজ শাসন থেকে এদেশকে মুক্ত করতে যুদ্ধ করেছিলেন সূর্য সেন। আচ্ছা, ধন্যবাদ। এবার তোমাদের মধ্যে থেকে তোমরা পড়বে। তুমি মরিয়ম করো। আমরা তোমাদের পূর্ব যারা ন্যায়ের পথে যুদ্ধ করতে গিয়ে মারা যায়, আমরা তাদের শহীদ হই। এই দেশ আর এই দেশের মানুষের জন্য বহুকাল ধরে বহু মানুষ প্রাণ দিয়েছে, তারা শহীদ হয়েছে। আজ থেকে প্রায় 200 বছর আগে ইংরেজদের নির্যাতন থেকে এই দেশের কৃষকদের রক্ষা করতে জীবন দিয়েছিল পৃথিবী। আমরা তাকে কখনো ভুলব না। প্রায় 100 বছর আগে ইংরেজ শাসন থেকে এ দেশকে মুক্ত করতে যুদ্ধ করেছিলেন সূর্য সেন। যুদ্ধ করেছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার। প্রীতিলতা ওয়াদ্দেদার। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ দর্শক। একটা জোরে করতালি হবে। আচ্ছা, এখন দেখো এই পাঠে আমরা যে এই পড়লাম, এখানে কিছু নতুন শব্দ আমরা পেয়েছি। সেই নতুন শব্দগুলো আমরা একটু জেনে নেই। দেখো, একটা শব্দ পেয়েছি আক্রমণ। আক্রমণ অর্থ কি? অন্যের উপর হামলা। আরেকটা পেয়েছি কি? আন্দোলন। আন্দোলন কি? কোনো দাবি আদায়ের জন্য বিক্ষোভ। আর পেয়েছি কি? বৈষম্য। বৈষম্য অর্থ প্রভেদ বা বিভেদ। ঠিক আছে? আচ্ছা, এই শব্দগুলো তোমরা এখন বুঝতে পেরেছো? আচ্ছা, এবারে আমরা কিছু যুক্ত বর্ণ এখানে ভেঙে করব এবং নতুন শব্দ গঠন করে দেখব। দেখো, এখানে কি লেখা? যুদ্ধ। যুদ্ধ। এখানে যুক্ত বর্ণ কোনটি? দয় ধ। এখানে কি কি বর্ণ আছে? দ আর ধ। সুন্দর না? আচ্ছা, এরপরে দেখো এই দয় ধ দিয়ে আরেকটা নতুন শব্দ কি হয়েছে? বদ্ধ। এরপরে আমরা আরেকটি যুক্ত বর্ণ দেখি। এখানে লেখা আছে কি? আন্দোলন। আন্দোলনের যুক্ত বর্ণ কি? আশা বলো কি? নয়ডা। এই যে আমরা দেখতে পাচ্ছি আন্দোলনের যুক্ত বর্ণ নযুক্ত দ। নযুক্ত দ। এখন এই নযুক্ত দ কি কি যুক্ত আছে? আব্দুল্লাহ বলো তো, কি কি যুক্ত আছে? কি কি বর্ণ? নযুক্ত দতে এখানে কি কি বর্ণ আছে? ন আর দ। এই যে দেখো, ন আর দ। তোমরা দেখতে পাচ্ছ? আচ্ছা, তাহলে এই ন যুক্ত দ দিয়ে আরেকটা নতুন শব্দ কি হয়? আনন্দ। ভালো লাগছে তোমাদের? আচ্ছা, এর পরের শব্দটি কি? স্বাধীন। স্বাধীনে যুক্ত বর্ণ কোনটি? সযুক্ত ব। সযুক্ত ব। এই সযুক্ত বয়ে যুক্ত বর্ণ কি কি বর্ণ আছে? সাইড বলো তো। স আর ব। এই যে এখন এটা দিয়ে নতুন একটা শব্দ বলো। কি? স্বাদ। স্বাদ। জিভে স্বাদ লেগে থাকে না? সেটাই। আচ্ছা, ভালো লাগছে? বসো, সাইড বসো। এবার আমরা একটা দলীয় কাজ করব। দলীয় কাজের জন্য আমরা দুটো দলে ভাগ করে দেব। দুটো দল, দল এক এই চারজন, সাথে এই দুজন, আর দল দুই এই চারজন, সাথে এই দুজন, এই দুজন আর এই দুজন। এইভাবে ভাগ করলাম এখান থেকে মাঝখানে। তোমরা এই ছজন মিলে একটা দল, তোমরা ছজন একটা দল লিখবা খাতায়। 1 নম্বর দল তোমরা, আর 2 নম্বর দল হলো তোমরা। 1 নম্বর দলে লিখবা নির্মম শব্দের অর্থ কি, আর 2 নম্বর দল লিখবা বৈষম্য শব্দের অর্থ কি। নির্মম আমরা পড়েছি না? নিষ্ঠুর। আর বৈষম্য মানে কি পড়েছি? মনে নাই? বলো তো, এই নির্মম কি হবে খাদিজা? নির্মম। নির্মম নিষ্ঠুর।
আর তোমরা তোমাদের 2 নং দল থেকে বলো তো, আব্দুল্লাহ বলো। বৈষম্য, প্রভেদ। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে দেখো, এখানে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিতে হবে। কি চিহ্ন? টিক চিহ্ন। দেখো, নিচের কোন বিপ্লবী আত্মহুতি দেন? আমরা বলেছি সূর্য সেন আত্মহুতি দেন। আচ্ছা, তারপরে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে পাকিস্তানের শাসক ছিলেন কে? ইয়াহিয়া খান। 1969 গণ অভ্যুত্থান কোন ছাত্র নেতা শহীদ হন? 69 আচ্ছা আচ্ছা, ধন্যবাদ তোমাদের সবাইকে। একটু জোরে হাততালি। এরপরে জোড়ায় জোড়ায় তোমরা কাজ করবে। তোমরা এই দুজন এক জোড়া, প্রত্যেক বেঞ্চ দুজন আছে না, প্রত্যেক বেঞ্চে এক জোড়া করে, প্রত্যেকে একটা করে এই 3টা যুক্ত বর্ণের যে কোনো একটা করে যুক্ত বর্ণ ভেঙে দেখাবো। ঠিক আছে? ইব্রাহিম, তুমি প্রথম এই যুক্ত বর্ণটা ভেঙে দেখাও। কি কি বর্ণ আছে? ন এবং দ। আচ্ছা, আয়েশা, বসো। ইব্রাহিম, তোমাকে ধন্যবাদ। পরেরটা বলো, কি কি বর্ণ আছে এখানে? দ এবং হ। দ এবং হ। আচ্ছা, এবার আনিশা, বসো। তোমাকে ধন্যবাদ। আনিশা, তুমি পরেরটা ভেঙে বলো। স্বর যুক্ত ব। ধন্যবাদ, সবার জন্য হাততালি। আচ্ছা, এখন আমরা এখানে 3টা প্রশ্ন দিয়েছি। মূল্যায়ন তোমাদের, এখন তোমরা এই প্রশ্নচিত্রের উত্তর লিখবা। কাদের আমরা শহীদ বলি? তারপর হচ্ছে ইংরেজদের বিরুদ্ধে দেশ বাঁচাতে কারা যুদ্ধ করেছিলেন? আর 9 নম্বরে হলো 52 ভাষা শহীদের নাম লিখি। ঠিক আছে? 52 ভাষা শহীদের নাম লিখি। 3টা প্রশ্নের উত্তর তোমরা লিখে দাও। বসো। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে। ধন্যবাদ। ঠিক আছে, ভালো থেকো সবাই।